নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সাবুর পাঁপড় বানিয়ে দেখাবো। সাবুর পাঁপড় সবসময় সব জায়গায় ঠিকমতো পাওয়া যায় না, তাই আপনারা চাইলে এই পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই। প্রথমে সাবুটাকে আমি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখানে আমি ব্যবহার করছি ছোট দানার সাবুগুলো। বড় দানার সাবু দিয়েও হয়, তবে ছোট দানার সাবু দিয়ে খেতে একটু বেশি ভালোই লাগে। যাই হোক, তো আমি তার মধ্যে প্রথমে একটু নুন মাখিয়ে নিচ্ছি। নুনটাকে ভালো করে কিন্তু সাবুটার মধ্যে মাখিয়ে নেব। এর মধ্যে চাইলে আপনারা আরও মশলা অ্যাড করতে পারেন, যেমন একটু ঝাল দিতে পারেন বা অন্য কিছু, কিন্তু আমি শুধু নুন ব্যবহার করছি আর দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। এইটা স্কিপ করা যায়, কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম সামান্য একটু ঝালের জন্য, খেতে ভালো লাগবে, তাই জন্য এটা ব্যবহার করছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন। এই দেখুন, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য একটুখানি রেখে দেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে এরকম একটা প্লেট রেখে দেব। তারপর ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এরপর 5 মিনিটের জন্য একটুখানি গরম হতে দেব জলটাকে। আর আমি এদিকে কিছু কৌটোর ঢাকনা জোগাড় করেছি। এই রকম 3খানা ঢাকনা আমি নিয়ে নিচ্ছি। আমার কাছে এই 3টেই এক মাপের ঢাকনা ছিল, তার জন্য এই 3টে ব্যবহার করছি। এর ওপর ভালো করে এবার তেলটা মাখিয়ে নেব। তেলটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ সাবুর পাঁপড় গায়ে গায়ে খুব লেগে যায়। তার জন্য তেলটা মাখিয়ে নিলে একদম পারফেক্টভাবে পাঁপড়টা উঠে আসবে। এই দেখুন, একটু ভালো করে তেলটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেব সাবু। সাবুটা কিন্তু বেশি পরিমাণে দেবেন না, এইরকম একটু অল্প পরিমাণে দিয়ে একটুখানি চামচে করে চিপে চেপে বসিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে চেপে চেপে বসিয়ে দিয়েছি। একটা রেডি করে দেখালাম, আরও 2টো ঢাকনাতেও ওই একইভাবে সাবুটাকে চেপে চেপে বসিয়ে নেব। এই যে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর জলটা দেখুন গরম হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি ঢাকনাগুলো রেখে দেব। এই পাঁপড়টা কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে। জলটা একটু গরম হয়ে গেলে ঢাকনাগুলো রাখলে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই মোটামুটি পাঁপড় রেডি। এই দেখুন, 1 মিনিট মতোই রেখেছিলাম, আর পাঁপড় একদম রেডি। একটু ভাপানো হয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। আর খেয়াল রাখবেন, একদম গরম অবস্থায় এটা কিন্তু তুলতে যাবেন না। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এটা তুলবেন, কারণ ঠান্ডা হলে তবে এক চান্সে কিন্তু বেরিয়ে আসবে ভেতর থেকে সাবুটা। এই দেখুন, একটুখানি এরকম প্রেস করতে হবে। প্লাস্টিকের কৌটোর ঢাকনা নেওয়ার কারণই হচ্ছে একটু এরকম হালকা করে প্রেস করলেই দেখুন পাঁপড়টা পুরো এই দেখুন বেরিয়ে এলো। এই রকম আমি একটা একটা করে সব কটা পাঁপড় থালার মধ্যে সাজিয়ে নেব। আমার এখানে 1 কাপ আমি সাবু নিয়েছিলাম, আর 1 কাপ সাবুতে আমার 14টা মতো পাঁপড় হয়েছে। এই মাপের, আপনাদের কাছে যেমন কৌটোর ঢাকনা আছে সেরকম ঢাকনার মাপের আপনারা পাঁপড় বানিয়ে নেবেন। এবার পাঁপড়গুলো একটু বড় বড়ই হয়েছিল, যেহেতু আমার ঢাকনাগুলো একটু বড় ছিল তার জন্য। এই পাঁপড়গুলোকে এবার একটু রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে পাঁপড়ের রঙটা এরকম লালচে টাইপের হয়েছে কেন, কারণ আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য একটু লালচে কালার এসে গেছে। তবে ভাজার পর সাদা রঙই আসবে। আমি প্রথম দিন রোদে শুকিয়ে নিয়েছি, তবে ভালো করে একটু শুকোয় নি, তার জন্য আমি আরও একদিন রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে এবার শুকিয়ে গেছে। পরপর 2 দিন কড়া রোদে কিন্তু শুকিয়ে নিয়েছিলাম। পাঁপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে আমি দেখাবো। এই দেখুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর পাঁপড়টাও দিয়ে দিয়েছি। পাঁপড়টার যা সাইজ তার ডাবল এটা কিন্তু ফুলে যাবে, আর
খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সাবুদানার পাঁপড় খেতে হলে আর কেনা নয়, নিজেরা বানিয়েই নিতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, আরও নিত্য নতুন রেসিপির জন্য।